যে সকল এইচএসসি পরীক্ষার্থী বোর্ড পরীক্ষার জন্য চ্যাপ্টার 2 গুণগত রসায়নের এই টপিকগুলো বাদ দিয়ে তোমরা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, তারা করতে যাচ্ছ চরম ভুল। কেননা এই টপিকগুলো বোর্ড টিচারদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোশ্চেন ব্যাংক যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পারবে যে প্রতি বছর এই টপিকগুলো থেকে চ্যাপ্টার 2 এর কোশ্চেন এসে থাকে। তাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, কেননা চ্যাপ্টার 2 গুণগত রসায়নের যারা তোমরা সিকিউ অ্যান্সার করতে চাও, A to Z এই 6টা টপিক করে গেলে তোমরা মাস্ট দুইটা সিকিউ পাবে। তাই অবশ্যই চ্যাপ্টার 2 এর প্রতি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের এই ভিডিওটির সাথে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো করো। তো ভিডিও শুরুতেই আমি বলছি চ্যাপ্টার 2 যে গুণগত রসায়নের মোট 6টা টপিক করলে তোমরা পুরো ফুল চ্যাপ্টার কভার করতে পারবে এবং দুইটা সিকিউ তোমরা ইজিলি দিতে পারবে এবং 10 এ 10 নাম্বার কনফার্ম করতে পারবে। তাই চলো কোন কোন এই 6টা টপিক তা আমরা জেনে নেই। প্রথম টপিকটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল ও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। আমরা অনেক সময় দেখি যে এল এম এস এগুলোর মান ব্যবহার করে আমার অরবিটাল সংখ্যা নির্ণয় করতে হবে এবং মোট কতটি ইলেকট্রন রয়েছে তা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। এটা একটা সিকিউ এর গ নম্বরে এসে থাকে। অর্থাৎ তোমরা যদি ফার্স্ট যে সিকিউটা পাবে সেটা দেখবা এটার গতে দিবে এইটা এবং ঘতে দিবে চ্যাপ্টার 2 এর এই টাইপ নাম্বার 2টি। কেননা আমি অনেক সিকিউ অ্যানালাইসিস করেছি, একেবারে বিগত 10 বছরের সিকিউ অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 অনেক সময় দেয়। টাইপ 3টা হচ্ছে ততটাও ইম্পর্টেন্ট না, বাট টাইপ 1 আর টাইপ 2 একটা গতে দেয় আর একটা ঘতে দেয়। তোমরা যখন সিকিউ প্র্যাকটিস করবে তোমরা অবশ্যই দেখতে পারবে, এই বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবে আমার কথার সাথে কতটা যুক্তিযুক্ত। এরপরে আমরা দেখি টাইপ 2 এর ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে যে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মানটা নির্ণয় করতে হবে অঞ্চল নির্ণয়, কোন অঞ্চলে রয়েছে, অর্থাৎ তোমার ইউভি অঞ্চলে রয়েছে নাকি আইআর অঞ্চলে রয়েছে নাকি ভিজিবল অঞ্চলে রয়েছে। আর আমি একটু বলে রাখি যে এই প্রথম 4টা টপিকের যে কোশ্চেন, এই টপিকগুলোর যে রিলেটেড ম্যাথ গুলো রয়েছে আমাদের বিআর এডুকেশন অলরেডি আপলোড করা হয়েছে এবং বাকি সবগুলো টপিক ধরে ধরে আপলোড করা হবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কোন কোন টপিক গুলো তোমাদের বেশি আগে প্রয়োজন, তাই আমরা ওই হিসাব করে আগে তোমাদের টপিক গুলো দিয়ে থাকবে ভিডিওতে, যাতে তুমি A to Z প্রস্তুতি নিতে পারো। এইখানে এর সাথে আমি বর্ণ নির্ণয়, অনেকে বলবে যে বর্ণ নির্ণয়টা নিউ কনসেপ্ট, বাট বর্ণ নির্ণয়টা 23 এসেছে 24 আসতে পারে। কেননা তোমার হচ্ছে ভিপগড় যে হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, হচ্ছে ব্লু, মানে কোন এক একটা নির্দিষ্ট হচ্ছে বর্ণের জন্য নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। ওই তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে কোন বর্ণ রয়েছে লাল, নীল, সবুজ নাকি হলুদ সেটাও নির্ণয় করা হতে পারে। সিরিজ নির্ণয়, লাইনের সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেল সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুল হামফ্রিস এবং এর সাথে শক্তি নির্ণয়। শক্তি নির্ণয়ের সাথে অবশ্যই তোমরা মনে রাখবে E ইকুয়াল টু হচ্ছে H নিউ ইকুয়াল টু H ইন্টু C বাই ল্যামডা। কেননা এই তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করলে তোমরা যেমন অঞ্চল, বর্ণ এবং সিরিজ তিনটা আইডেন্টিফাই করতে পারবে, এর সাথে সাথে শক্তি নির্ণয় করতে পারবে। কেননা C হচ্ছে আলোর বেকার, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমি আবারও বলছি বিআর এডুকেশন ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে সমস্ত ভিডিও এবং প্রস্তুতি তোমরা নিতে পারবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এটা একটি ফ্রি কোর্স, তাই তোমাদের সকলকে এবং আমি এটা হচ্ছে তোমাদের অনুপ্রাণিত করছি যে তোমরা এটা দেখো। কেননা অনেক স্টুডেন্ট এই সায়েন্সের অর্থভাবে পড়তে পারে না দেখে এটা আমাদের একটি ফ্রি প্রস্তুতিমূলক কোর্স হাজির হয়েছে। এরপরে আমরা দেখি যে এটা ততটা ইম্পর্টেন্ট না আর এটা ততটা ইম্পর্টেন্ট না, কেন ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো কিন্তু 100% ইম্পর্টেন্ট। আমি অবশ্যই পাশে বলে দিব যে কোনগুলো 100% ইম্পর্টেন্ট, কেননা এটা গতে আসে আর এটা এই টাইপের কোশ্চেনটা ঘতে আসে। বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেনটা ঘতে আসে, অর্থাৎ 1 সিকিউ তোমাদের কভার টাইপ 1 আর টাইপ 2, বাট অনেক সময় গতে এটাও দিয়ে দেয়, অর্থাৎ গ এর বিকল্প হিসাবে টাইপ 3 ও তোমরা করতে পারো। যারা 2 অ্যানসার করবে তারা A to Z সমস্ত পড়ে যাবে, কেননা তাহলে তোমরা দুটো সিকিউ ইজিলি অ্যানসার করতে পারবে। এখানে ইলেকট্রনের ভরবেগ বলতে বোঝানো হচ্ছে কৌণিক ভরবেগ, মানে এমভিআরটা নির্ণয় করতে হবে, গতিবেগ ভি নির্ণয় শিখবো এবং কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় শিখবো। এগুলো আমরা এসআই এককে শিখলেই হবে, সিজিএস এককের প্রয়োজন নেই, কারণ অনেক আমাদের কলেজে সিজিএস একক ফার্স্টে করায়, বাট এটা প্রয়োজন নেই। আর বোর্ডের জন্য এসআই এককটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিস করে তৈরি করা, তাই অবশ্যই প্রত্যেকটা কথার তোমরা ভালোভাবে শুনবে এবং কোনটা কোন ভাবে করতে বলা হয়েছে তোমরা অবশ্যই করবে।
এবার দেখি টাইপ 4 এবং 5টা হচ্ছে সবচেয়ে ভাইরাল টপিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইপ 4 আর 5 মিলে হচ্ছে একটা কোশ্চেন হয়ে থাকে, অনেক সময় 4 একা স্বতন্ত্র ভাবেও হয়ে থাকে, আর কোশ্চেন যদি হার্ড করে তাহলে 5 এর সাথে মিক্সড করেও দিতে পারে। হ্যাঁ, এখানে ক্ষেত্রে দেখি দ্রাব্যতা নির্ণয় করতে হবে। কি বলা হয়েছে? দ্রাব্যতা নির্ণয় করতে বলা হয়েছে, মানে দ্রাব্যতা এস এ নির্ণয়, কে এস পি মানে হচ্ছে দ্রাব্যতার গুণফল নির্ণয়, কে আইপি মানে হচ্ছে আয়নীকরণ গুণফল নির্ণয়, এবং কেএসপি এর মান যদি কেআইপি মান বড় বা ছোট সেই অনুযায়ী অদক্ষেপ, অতিপৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ বা অদক্ষেপ পড়ে কিনা, এই টাইপের সমস্ত প্যাটার্ন তোমরা ভালোভাবে মেমোরাইজ করবে যাতে তোমরা সিকিউ সলভ করতে পারো। এবং আমাদের চ্যানেলে অবশ্যই এই টাইপের ভিডিওগুলো তোমরা দেখে আসবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন টাইপের ভিডিও তোমাদের সবচেয়ে আগে প্রয়োজন কেমিস্ট্রির জন্য। আচ্ছা, এরপরে দেখি টাইপ 5 এ যে সম আয়ন প্রভাবের ম্যাথ গুলো আমি রিসেন্টলি খুব আসতে দেখছি, কারণ সম আয়নের প্রভাবের ম্যাথ গুলো আগেও বোর্ডে আসতো, 16-17 দিকে আসতো, বাট মাঝখানে কয়েকটা গ্যাপ দিয়েছে। এখন সম আয়নের প্রভাবের এই ম্যাথ গুলো এখন খুবই আসে ইম্পর্টেন্ট। এর সাথে লবণ শনাক্তকরণ, যেটা আমাদের কলেজের কোশ্চেন সমূহের সবচেয়ে বেশি ভেজালদায়ক ছিল, যে কোন লবণ শনাক্তকরণ শিখবো, অনেক লবণ শনাক্তকরণ রয়েছে, বাট আমি বোর্ডের জন্য বোর্ড কোশ্চেন 10 বছরের অ্যানালাইসিস করে তোমাদের জন্য কোন লবণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং শনাক্তকরণ করতে হবে তা তুলে ধরেছি। এখানে ক্যালসিয়াম আয়রন 2+, আয়রন 3+ হবে, অ্যামোনিয়াম 4+, যেটা হচ্ছে ন্যাসলার দ্রবণ, এটা খুবই ইম্পর্টেন্ট ন্যাসলার দ্রবণটা। কপার 2+ টাও ইম্পর্টেন্ট, যেগুলো তো টিক দিচ্ছে সেগুলো তোমরা মনে রাখবে। এবার হচ্ছে সালফেট আর কার্বনেটটা আসতে দেখেছি, অর্থাৎ যশোর বোর্ড বা ঢাকা বোর্ডের জন্য এগুলো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে লাস্ট যেই হচ্ছে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা হয়েছে, দেখতে পারা হয়েছে যে খুবই যে নর্মাল টপিক গুলো দিয়ে দিয়েছে। এরপরে অবশেষে এই টপিকটা একবার পড়লেও পড়তে পারো, বাট আমার মতে চ্যাপ্টার 2 যারা পড়বে তাদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য টাইপ 6টাই ভালোভাবে করে যাবে, যাতে তোমরা দুইটা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারো। কেউ যদি একটা সিকিউ অ্যান্সার করতে চাও তাহলে আমি বলবো টাইপ 1, 2, 3 পড়ো। কেউ যদি দুইটাই সিকিউ অ্যান্সার করতে চাও আমি বলবো টাইপ 6টাই তোমরা পড়ো। লাস্টে হচ্ছে পাউলির বর্জন নীতি, যেটা হচ্ছে ক্রোমিয়াম এবং কপারেরটা আমরা শিখবো, যে হচ্ছে একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই নয়, ভিন্ন। তাছাড়া হুন্ডে নীতি শিখবো। আউটবাউ নীতিটা কিন্তু ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, আউটবাউ নীতি যে 3D তে আগে যাবে না 4S এ আগে যাবে, আউটবাউ নীতিটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আশা করি চ্যাপ্টার 2 গুণগত রসায়নের এই টপিক গুলো যদি তোমরা A to Z খুব ভালোভাবে পড়তে পারো, তোমাদের কেউ আটকানোর নাই। আর এটা হচ্ছে একেবারে 100% কমন সাজেশন, 100% কমন সাজেশন। চ্যাপ্টার 2 যারা প্রস্তুতি নিবে এর বাহিরে কোনো টপিকই নেই, কোনো কিছু সমাধান করার বিষয় নাই। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের সকল সাবজেক্টের সাজেশন এমনকি বাংলা, ইংলিশ, আইসিটি তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য ভালো হয়েছে, এবং চ্যাপ্টার 3, 4, 5 এই ভিডিওগুলো আপলোড করা হবে। অবশ্যই যারা অ্যান্সার করবে তারা সমস্ত ভিডিওগুলো দেখে হাতে আগে নোট করবে, একটা স্ক্রিনশট নিয়ে নোট করবে। নোট করার সাথে সাথে তোমার টপিক ধরে পড়বে। এর বাইরে কিন্তু বোর্ড টিচার কোনো কোশ্চেন করতে পারে না বা নেই কোশ্চেন, তাই অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।